নমস্কার, গ্রহ নক্ষত্রের কথায় আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই আমি আমার বাবা মাকে প্রণাম জানিয়ে এই ভিডিওটি শুরু করতে চাই। আজকে আমি খুব আনন্দ সহকারে এই ভিডিওটি করব, কারণ আমার গ্রহ নক্ষত্রের কথা শুরু হওয়ার পর থেকে এই প্রথম আমি কোনো গ্রহের ট্রানজিটের ভিডিও করছি, যেটা অত্যন্ত পজিটিভ এই 2025 সালের জন্য। এতদিন পর্যন্ত আমি যা যা প্রেডিক্ট করেছি বা যেসব ট্রানজিটের ভিডিও করেছি সেগুলো কিন্তু কোনোটাই খুব একটা পজিটিভ কথা আমি বলিনি, নেগেটিভ কথাই বলেছি এবং নেগেটিভগুলো হয়েছে। এই প্রথম 2025 সালে 2025-এর নেগেটিভিটি কমানোর জন্য এমন একটি গ্রহের ট্রানজিট এমন একটি জায়গায় হচ্ছে যা অত্যন্ত শুভফলদায়ী সমস্ত লগ্ন রাশির জন্য কম বেশি। আমি দেবগুরু বৃহস্পতির গোচরের কথা বলছি। বৃহস্পতি গ্রহ গত 14ই মে মিথুন রাশিতে গোচর করেছিল এবং অতিচার গতিতে বিগত 5 মাসে সমস্ত ডিগ্রি কভার করে আগামী 18ই অক্টোবর রাত্রি 9:39 কর্কটে প্রবেশ করবে। কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির উচ্চ রাশি। এখানে বৃহস্পতি অত্যন্ত শুভফলদায়ী গ্রহ। যাদের জন্ম 1966 সালে, 1978 সালে, 1990 সালে, 2002 এবং 2014, তাদের হরোস্কোপে দেখবেন জুন জুলাই মাসের পর থেকে যারা জন্মেছেন তাদের বৃহস্পতি কর্কটে মানে 4 নম্বর ঘরে আছে। তার মানে বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হয়ে বসে আছে। এবার জন্মছকে দেখতে হবে বৃহস্পতির সাথে আর কোন গ্রহ বসে আছে। যদি রাহু বসে থাকে তাহলে বৃহস্পতির উচ্চ ভাব কাটিয়ে দেবে, মানে বৃহস্পতি তার যে এক্সল্টেড পজিশনে যে ইম্প্যাক্ট সেটা অনেকটা কাটিয়ে দেবে। শনি যদি বসে থাকে কাটিয়ে দেবে। কিন্তু বৃহস্পতির সাথে যদি মঙ্গল বসে থাকে তাহলে মঙ্গল কর্কটে নিচস্থ, বৃহস্পতি তুঙ্গস্থ, মঙ্গলের নিজ ভাব কাটিয়ে দেবে। যদি শুক্র বসে থাকে অত্যন্ত পাওয়ারফুল। বৃহস্পতি যদি নিজে এককভাবে বসে থাকে, চাঁদকে সঙ্গে নিয়ে বসে থাকে, তাহলে অত্যন্ত পাওয়ারফুল। এবার যাদের জন্মছকে বৃহস্পতি কর্কটে বসে আছে, যাদের এই সময় বৃহস্পতি দশা অন্তর্দশা প্রত্যন্ত দশা চলছে, যাদের বৃহস্পতি জন্মছকে অত্যন্ত পাওয়ারফুল জায়গায় বসে আছে, মানে লগ্ন চতুর্থ সপ্তম দশম এসব ঘরে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল নিয়ে আসবে। যেসব লগ্ন রাশিগুলো 2025 সালে খুব স্ট্রাগল করছিলেন তাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে আগামী 18ই অক্টোবর থেকে বৃহস্পতির কর্কট রাশিতে গোচর। যদিও বৃহস্পতি এখানে দীর্ঘকালীন সময় থাকবে না, 18ই অক্টোবর থেকে 5ই ডিসেম্বর অবধি থাকবে। 11ই নভেম্বর কর্কটেই বৃহস্পতি কিছুটা বক্রি হয়ে যাবে, কিছুটা তার শক্তি ক্ষয় হবে, কিন্তু তাতেও যথেষ্ট শক্তি থাকবে এবং 5ই ডিসেম্বর বক্রি অবস্থায় আবার মিথুনে পুনরায় চলে যাবে। সুতরাং এই যে 49 দিনের টেনিওর, আমার অভিজ্ঞতা বলছে মেষ লগ্ন, কর্কট লগ্ন কর্কট রাশি, তুলা লগ্ন তুলা রাশি এবং মকর লগ্ন মকর রাশি, এদের অত্যন্ত শুভ ফল দিতে চলেছে বৃহস্পতি। এর সঙ্গে বৃহস্পতি এখানে বসে থেকে যেসব ঘরে দৃষ্টি দেবে, বৃশ্চিকে দেবে, মকরে দেবে এবং মিনে দেবে, তাদের জন্য কিন্তু বেশ আগামী 49 দিন বেশ শুভ ফল দিতে চলেছে বৃহস্পতি। বৃহস্পতির দৃষ্টিতে অমৃত থাকে। সুতরাং মেষ, কর্কট, তুলা, মকর, বৃশ্চিক এবং মীন এরা কিন্তু অত্যন্ত শুভ ফল পেতে চলেছে। মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির এই গোচর কর্কট রাশিতে তাদের জন্য আগামী 49 দিন 7.5-র যে প্রভাব মীন রাশির চলছিল এবং মীন লগ্নের ওপর যে মানসিক চাপ তৈরি হয়েছিল 29শে মার্চে শনির গোচরের ফলে, শনি এখন যেহেতু মিনে বসে আছে, তাদের সেই মানসিক চাপ কিছুটা কমবে। মীন রাশির ক্ষেত্রে 7.5-র চাপটাও কিছুটা কমবে, কারণ বৃহস্পতি মিনে দৃষ্টি দেবে তার নিজ গৃহে। মোটামুটি বৃহস্পতির এই দৃষ্টিগুলো কিন্তু প্রত্যেকটাই পজিটিভ হতে চলেছে এবং আমার যেটা অনুমান 2025 সাল যেহেতু প্রচণ্ড ঘটনাবহুল সাল, আমি নিজেও তার ভুক্তভোগী, সেই দিক থেকে আমি বলবো অক্টোবর মাসের 18 তারিখ, নভেম্বর এবং ডিসেম্বর মাসের 5 দিন এই যে গ্রহের সঞ্চারটা হতে চলেছে এটা কিন্তু দেশ এবং রাষ্ট্রের জন্য যথেষ্ট ভালো। আপনারা বেশ কিছু ভালো ইভেন্ট এই সময় দেখতে পাবেন। যদি ন্যাচারাল ক্যালামিটির কথা বলেন তাহলে আমি বলবো যেহেতু জলরাশিতে বৃহস্পতির গোচর হতে চলেছে
সেহেতু বৃষ্টি কিন্তু প্রচুর এখনও পাবে, মানে অনাবশ্যক বৃষ্টি কিন্তু হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জলরাশিতে বৃহস্পতির গোচর মানে কিন্তু প্রচুর বৃষ্টি, জলোচ্ছ্বাস, সুনামি, এই ধরনের কিছু জিনিস কিন্তু ন্যাচারাল ক্যালামিটি কিন্তু দেখা যাবে, বাট সেটা কিন্তু তার ইম্প্যাক্ট বা এফেক্ট অনেক কম পাওয়া যাবে। বৃহস্পতি এখানে বসে থেকে যেটা করবে সেটা হচ্ছে যে নেগেটিভিটিটা, যে প্রচণ্ড নেগেটিভিটিটা মঙ্গলের কারণে, শনির কারণে, রাহুর কারণে এবং কেতুর কারণে 2025 সাল জুড়ে প্রায় চলছে, সেটা অনেকটা স্তীমিত করে দেবে, অনেকটা। এবং আমরা অনেক কিছু ভালো জিনিস আগামী দিন দেখতে পাবো। নতুন নতুন ইন্ডাস্ট্রি, নতুন চাকরির সম্ভাবনা, শেয়ার বাজারে অনেকটা ঊর্ধ্বমুখী, সোনার দাম কিছুটা কমে যাওয়া এবং পরিবেশে অনেকটা স্থিতিশীলতা কিন্তু 49 দিন ধরে ফিরে। যদিও বৃহস্পতি এখানে দীর্ঘকালীন সময় থাকবে না, কারণ দীর্ঘকালীন সময় বৃহস্পতি থাকবে আগামী বছর জুন মাস থেকে, কারণ বৃহস্পতি কিন্তু এটা অতিচার গতিতে কর্কট রাশিতে এসছে। নর্মালি বৃহস্পতি কিন্তু 2025-এ কর্কট রাশিতে আসার কথা নয়। আমি বলবো কর্কটের ক্ষেত্রে, কর্কট রাশি বা কর্কট লগ্নের লোকেরা লাস্ট 1 বছর সময় মঙ্গলের যে গোচর 2024 এবং 2025 তাদের খুব টাফ গেছে। সেই দিক থেকে দেখতে বলবো ইচ্ছা পূরণের সময় হচ্ছে কর্কট রাশির ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এবার আসুন আমরা আগে জেনে নিই যে বৃহস্পতি আমাদের মানব জীবনে বা তার যে মানে গোচর, মানে তার যে ইম্প্যাক্ট, কেন বৃহস্পতিকে দেবগুরু বলা হয়, কেন তার গোচরকে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়, কেন তাকে মানে গ্রহগত দিক থেকে শ্রেষ্ঠ বলা হয়, সেটা একটু জেনে নিই। সেটা হচ্ছে বৃহস্পতির মূল প্রতীক ও শাসনক্ষেত্র হচ্ছে ধনু এবং মীন। ধনু লগ্নের মানে যারা জাতক জাতিকা এবং মীন, তাদের হচ্ছে বৃহস্পতির জাতক জাতিকারা বলে। এদের উচ্চ রাশি হচ্ছে কর্কট, নিচ রাশি হচ্ছে মকর, মিত্র গ্রহ হচ্ছে সূর্য চন্দ্র মঙ্গল, শত্রু গ্রহ হচ্ছে শুক্র এবং বুধ, নিরপেক্ষ হচ্ছে শনি। যেটা সিগনিফিকেটার, বৃহস্পতির সিগনিফিকেটারকে পুত্র, ধন, শিক্ষা, জ্ঞান, ধর্ম, ন্যায়বোধ এবং সৌভাগ্য এবং আশীর্বাদ। যদি বৃহস্পতি নিজের উচ্চ রাশি বা শুভ ঘরে অবস্থান করে, পাপ গ্রহ দৃষ্টি না হয়, তাহলে কেরিয়ার এবং চাকরি জীবনে প্রবল উন্নতি, অর্থ সম্পদ বাড়ে, জ্ঞান এবং শিক্ষা দুই বাড়ে, সম্পর্ক এবং পরিবারকে এরা ধরে রাখতে পারে যদি তাদের বৃহস্পতি শুভ জায়গায় বসে থাকে। আধ্যাত্মিক এবং ভাগ্য তাদের বৃদ্ধি হয়, আধ্যাত্মিকতা এবং ভাগ্য তাদের বৃদ্ধি হয়, ন্যায় বিচারটা ঠিকঠাক করতে পারে। শুভ বৃহস্পতির যে উদাহরণ সেটা হচ্ছে ব্যক্তি আশাবাদী, সৎ, দানশীল, জ্ঞানী এবং সমাজে সম্মানিত হবেই। শিক্ষক, বিচারক, উপদেষ্টা, ধর্মগুরু এবং রাজনীতি বা সমাজসেবক হিসেবে তারা প্রতিষ্ঠিত হবে। জীবনে বরাবর বা বারবার ঈশ্বরীয় সহায়তা বা লাক ফ্যাক্টর তাদের কাজ করবে। দে আর প্রভিডেন্সিয়ালি প্রোটেক্টেড, যাদের জুপিটার খুব ভালো জায়গায় বসে আছে। যখন বৃহস্পতি অশুভ ঘরে অবস্থান করে, যাদের অশুভ ঘরে অবস্থান করে বা যাদের অশুভ বৃহস্পতি, যেমন ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ঘরে বৃহস্পতি অবস্থান করে বা রাহু, কেতু, শনি বা শুক্রের পাপ দৃষ্টি আছে, তাদের জন্য বৃহস্পতির আশীর্বাদ কিন্তু কমে যায়। তাদের ক্ষেত্রে যেটা হয়, কেরিয়ারে ভুল সিদ্ধান্ত, অবমূল্যায়ন, অর্থনৈতিক নৈতিক সমস্যার কারণে ক্ষতি হতে পারে, অনৈতিক কাজে তারা যুক্ত হতে পারে, অর্থনীতি, আর্থিক ক্ষতি, ভুল ইনভেস্টমেন্ট, ঋণ বা অতিরিক্ত দানপূর্ণ অর্থহানি, বিবাহিত জীবন এবং সন্তান সুখের ক্ষেত্রে সমস্যা, বিশ্বাসঘাতকতা এবং মানসিক দূরত্ব তৈরি হয়, মানুষের থেকে বিশ্বাসঘাতকতা পায় এরা। দুর্বল বৃহস্পতির যেটা লক্ষণ সেটা হচ্ছে স্বাস্থ্য খুবই তাদের খারাপ যাবে, লিভার, ওজন চর্বি বা ডায়াবেটিস সংক্রান্ত সমস্যা তাদের থাকবে। জীবনে সুযোগ এলেও তারা ধরে রাখতে পারে না, ভুল উপদেশ বা ভ্রান্ত দার্শনিক ভাবনায় ফেঁসে যায়, ন্যায়ের চেয়ে সুবিধাবাদী মনোভাব থাকে, সন্তান বা পরিবারের মাধ্যমে মানসিক চাপ তৈরি হয়। দুর্বল বৃহস্পতির এইগুলো হচ্ছে লক্ষণ। এবার আমরা যেটা বলবো যে দ্বাদশ লগ্ন রাশির ক্ষেত্রে বৃহস্পতির কর্কট রাশিতে গোচর কি কি ফল দেয় সেইটা এবার একটু আমরা জেনে নিই। আমি শুরুতেই বলে দিলাম, কর্কটে গোচর করার ফলে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি বৃশ্চিকে দেবে, তার সপ্তম দৃষ্টি মকরে দেবে এবং তার নবম দৃষ্টি মিনে দেবে। তো আসুন চলে আসি
রাশি লগ্নের মধ্যে মেষ লগ্নের প্রথম হচ্ছে মেষ লগ্ন, তাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর, কর্কট রাশিতে গোচর কী দর্শাচ্ছে। মেষ লগ্নের বৃহস্পতি কর্কটের চতুর্থ ঘরে অবস্থান করবে। চতুর্থ ঘর আমাদের 4th হাউস, মানে বোঝায় গৃহ, মাতৃস্থানীয় মানুষকে এবং যানবাহন, এই ধরনের জিনিসকে বোঝায়। বৃহস্পতি এখানে বসে থেকে বৃশ্চিকে তার অষ্টম ঘরে, দশম তার মকরে এবং দ্বাদশ ঘর মিনে দৃষ্টি দেবে। মিন তার নিজ ঘর, বৃশ্চিক তার মিত্র গ্রহ মঙ্গলের ঘর এবং শনি ঘর মকর, যেখানে সে নিচস্থ। কর্মক্ষেত্রে স্থায়ী ও স্বীকৃতি বাড়বে, নতুন চাকরি বা দায়িত্ব পাওয়া সম্ভব। দৃষ্টির কারণে কাজের জায়গার পরিবর্তন বা পদোন্নতির সম্ভাবনা, যেহেতু দশমে দৃষ্টি দিচ্ছে। বক্রি যেহেতু হবে, 11ই নভেম্বর থেকে তো বৃহস্পতি বক্রি হয়ে যাবে, 11ই নভেম্বর থেকে 5ই ডিসেম্বর বক্রি হওয়ার ফলে কিছু বিলম্ব সিদ্ধান্তে দ্বিধা হতে পারে। ফাইন্যান্সের দিক থেকে আমি যদি বলি, বাড়ি বা সম্পত্তি থেকে আয় হতে পারে। কোনো পুরনো সম্পদ বিক্রির যোগ আছে, যেহেতু 4th হাউসে বসে আছে বৃহস্পতি উচ্চস্থ। তবে বক্রি অবস্থায় অর্থ আটকে যেতে পারে বা কাগজপত্রে দেরি হতে পারে। আপনাদের আমি বলবো মেষ লগ্নের ক্ষেত্রে 11ই নভেম্বরের আগে যদি কোনো কাজ করে নেন বা বক্রি হয়েছে এমন অবস্থা, মানে 11 থেকে 15ই নভেম্বরের মধ্যে যদি আপনারা যানবাহন কিনতে চান, আপনারা যদি কোনো ফ্ল্যাটে রেজিস্ট্রি করতে চান, নতুন কোনো জমি কিনতে চান, সেটা 11ই নভেম্বরের আগে করলে কিন্তু ভালো হবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো পরিবারের প্রতি সময় বাড়বে, কিন্তু আবেগতাড়িত আচরণ সম্পর্কে টানাপোড়েন আনতে পারে বক্রি হওয়ার পর। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো গৃহপাঠ বা রিয়েল এস্টেট সম্পর্কিত শিক্ষায় উন্নতি। সুতরাং মেষ লগ্নের যে চাপটা শুরু হয়েছে, তাটা সেক্ষেত্রে 4th হাউস রিলেটেড, 8th হাউস রিলেটেড, 10th এবং 12th হাউস রিলেটেড এই জাতীয় ঘরগুলো কিন্তু ভীষণভাবে পজিটিভ অ্যাক্টিভেশন হতে চলেছে। 11ই নভেম্বরের আগে কাজগুলো যদি আপনি করে নিতে পারেন 4th হাউস রিলেটেড, আমি বলবো যানবাহন কেনা এবং ঘর বাড়ি কেনার ক্ষেত্রে অত্যন্ত আদর্শ সময়, তবে খুব অল্প সময়। এবার আপনারা টোকেন মানি দিয়ে কোনো একটা জিনিস করে পরে যখন আবার বৃহস্পতি জুন মাসে কর্কটে পাকাপাকিভাবে ঢুকবে, সেই সময় আপনারা কিন্তু কিনতে পারেন, সেটাও হতে পারে। এখন হয়তো কিছুটা দেখে নিলেন বা কোনো কাজ এগিয়ে রাখলেন, এই জাতীয় জিনিসও করতে পারেন, বা হয়তো দেখে মানে কথাবার্তা এগোতে পারে। কারণ এরপর যখন মিথুন এসে চলে যাবে, তখন কিন্তু আর 4th হাউস রিলেটেড কোনো কিছু কিন্তু অ্যাক্টিভেট হবে না মেষের জন্য। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি বলবো তাদের 3য় ঘরে বৃহস্পতির এই গোচর হবে এবং 7ম, 9ম এবং 11দশ ঘরে তাদের দৃষ্টি দেবে। তিনটেই খুব শুভ জায়গা। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো যোগাযোগ, মার্কেটিং, মিডিয়া বা সেলস পেশায় অত্যন্ত উন্নতি। বিদেশি যোগাযোগ বা চুক্তির সুযোগ আসবে। বক্রি হলে আলোচনায় দেরি, কিন্তু নিশ্চিত ফল পাবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো ইনকাম ধীরে ধীরে বাড়বে, বন্ধুর মাধ্যমে আর্থিক সহায়তা পাবেন। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো দাম্পত্য বা পার্টনারশিপে সহযোগিতা বাড়বে, তবে ভুল বোঝাবুঝি হতে পারে বক্রিকালে, সেই ব্যাপারে কিন্তু একটু সাবধান। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো লেখালেখি, কমিউনিকেশন বা ইন্টারভিউয়ের প্রস্তুতিতে সাফল্য। বৃষ লগ্নের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, তাদের 7ম ঘরকে প্রচণ্ডভাবে ইম্প্যাক্ট দেবে, সেটা খুব ভালো। বিবাহের কথাবার্তা বা এই সময় বিয়ে হয়ে যাওয়ার একটা কিন্তু প্রবল যোগ বৃষ লগ্ন, বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো। 11দশ ঘরে বৃহস্পতির দৃষ্টি কিন্তু অত্যন্ত শুভ, আর 11দশপতির ঘরেই মানে বৃহস্পতির ঘরেই বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। নতুন সোর্স অফ ইনকাম এবং অনেক মানে বিভিন্ন ইনকাম সোর্সে কিন্তু অর্থনৈতিক একটা যোগ আমি দেখতে পাচ্ছি আগামী 50 দিন। এই সময়টাকে বৃষ লগ্ন, বৃষ রাশির লোকেরা কাজে লাগান, অত্যন্ত শুভ ফল পাবেন। মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি 2য় গোচর করবে তুঙ্গস্থ হয়ে এবং দৃষ্টি দেবে 6ষ্ঠ, 8ম এবং 10ম ঘরে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো যেহেতু 10ম ঘরে দৃষ্টি দিচ্ছি, 10মপতি 10ম ঘরে মানে চাকরিতে প্রমোশন, নতুন দায়িত্ব আসবে, অফিসে সম্মান বাড়বে। ফাইন্যান্সের ক্ষেত্রে সঞ্চয় বাড়বে, বেতন বৃদ্ধি হবে, তবে 11ই নভেম্বরের পর কিছু বিলম্ব বা বিল পেমেন্টের ঝামেলা হতে পারে। রিলেশনশিপে আমি ক্ষেত্রে বলবো পরিবারে শান্তি বজায় থাকবে, তবে দৃষ্টির কারণে পুরনো মানসিক ক্ষোভ, উদ্বিগ্নতা দেখা দিচ্ছে। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো স্পিচ, অ্যাকাউন্টিং ও ফাইন্যান্স সংক্রান্ত পড়াশোনায় সাফল্য পাবেন
এবার মিথুন লগ্নের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, তাদেরই লগ্নে বৃহস্পতি অবস্থান করতে, তাদের কিন্তু 2025 সালে একটা প্রোটেকশান বৃহস্পতি অলরেডি দিয়ে রেখেছিল। সেখান থেকে কিছুটা সরে এসে বৃহস্পতি এখন দ্বিতীয় ঘরে তুঙ্গস্থভাবে বসবে এবং ষষ্ঠ, অষ্টম, দশম ঘরে দেওয়ার ফলে এগুলো তো অ্যাক্টিভেট হবে। ষষ্ঠ ঘর অ্যাক্টিভেট হওয়া মানে কিন্তু যারা লোন পাওয়ার জন্য এতদিন ধরে লোন রিজেক্ট হয়ে যাচ্ছিল, লোন পাচ্ছিলেন না, তারা কিন্তু এই মুহূর্তে লোন পেয়ে যেতে পারে। অষ্টম ঘরটাকে অ্যাক্টিভেট করার ফলে কিন্তু বৃহস্পতি, এই অষ্টম ঘর অ্যাক্টিভেট হওয়ার ফলে ইনহেরিটেন্স সংক্রান্ত যেসব কাজ আটকে গেছিলো সেসব কাজে গতি হবে, কিন্তু নতুন করে শত্রু কিন্তু বৃদ্ধি হবে। বৃহস্পতি কিন্তু কিছুটা এক্সপ্যানশন করে। দশম ঘরে দৃষ্টি, এইটা মিথুন লগ্নের সব থেকে পাওয়ারফুল। দশম ঘরে দৃষ্টি, দশম ঘরে দৃষ্টি, তার নিজ গৃহে নতুন কর্মের যোগ কিন্তু আসছে। আগামী 49 দিনে যারা ইন্টারভিউ দিয়ে রেখেছিলেন, ফলের প্রতীক্ষায় ছিলেন, পরীক্ষা দিয়ে রেখেছিলেন, রেজাল্টের অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু নিশ্চিত সাফল্য পাবেন। কর্কট লগ্নের ক্ষেত্রে বলবো, তাদের লগ্নেই বৃহস্পতির গোচর হবে। সব থেকে বেশি সুফল যদি কেউ পায় দ্বাদশ লগ্নের মধ্যে বা রাশির মধ্যে, সেটা কর্কট, কারণ তাদের ঘরেই কিন্তু বৃহস্পতি উচ্চস্থ। দৃষ্টি কোথায় দেবে? পঞ্চম, সপ্তম, নবম, তিনটেই ভালো জায়গা। একটা হচ্ছে মানে মূল জায়গা, দুটো হচ্ছে ত্রিকোণ। কেরিয়ারের ক্ষেত্রে একটি মাইল ফলক সময়, নতুন কাজ, নতুন চুক্তি বা পদোন্নতির যোগ প্রবল। নেতৃত্বে উন্নতি, মানে লিডারশিপ কোয়ালিটি জাগবে, লিডারশিপ পজিশন পাবেন, বড় পদ সম্মান মানে পদপ্রাপ্তি হওয়ার যোগ। আয় বৃদ্ধি ও ভাগ্যোন্নতির সময়, তবে বক্রি হলে অর্থ কিছুটা আটকে যেতে পারে, সে ব্যাপারে একটু সাবধান। দাম্পত্য বা প্রেমজ সম্পর্কের জন্য অত্যন্ত শুভ, কিন্তু অতিরিক্ত ইগো বা আত্মবিশ্বাস সমস্যা আনতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার সুযোগ আসার প্রবল যোগ। কর্কট লগ্ন বা কর্কট রাশির লোকেরা লাস্ট 1 বছর খুব স্ট্রাগল করেছেন মঙ্গলের গোচরের ফলে। তাদের জীবনে অনেক প্রবলেম এসেছে, বহু বিতর্কে তারা জড়িয়েছেন এবং নানাবিধ সমস্যা তাদেরকে দেখা দিয়েছে। বৃহস্পতির এই গোচর সেই সব প্রবলেমকে অনেকটা ডিজলভ করে দেবে খুব কম সময়ের জন্য। কিন্তু 2026 সাল, 2027 সাল, এইগুলো কিন্তু কর্কট লগ্নের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়। কর্কট লগ্নের সপ্তমে বৃহস্পতির দৃষ্টি পড়ার ফলে মিথুনের মতো কর্কটের ক্ষেত্রেও কিন্তু বিবাহ যোগ, কিন্তু বৃষের মতো কর্কটের ক্ষেত্রেও কিন্তু বিবাহ যোগ প্রবল। বিয়ের কথাবার্তা এগোনো এবং বিয়ে হয়ে যাওয়া সম্ভব, খুব চটজলদিই কিন্তু বিয়ে হয়ে যেতে পারে। মানে কথাবার্তা হওয়ার পর উইদিন 10 to 15 ডেজের মধ্যে বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, মানে অগ্রহায়ণ মাস যেহেতু আসছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনার পঞ্চম, সপ্তম, নবম সন্তান প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু যারা সন্তান চাইছেন তাদের জন্য কিন্তু এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সন্তান যাদের আছে, সন্তানের কিছু ভালো অ্যাচিভমেন্ট সেই জাতক জাতিকাকে অত্যন্ত আনন্দ দেবে। নবমপতির নবম ঘরে দৃষ্টি ভাগ্যোন্নতি ঘটাবে, ভাগ্যের দ্বারা কিছু ভালো কাজ কিন্তু এই সময় হবে। কর্কট লগ্নের লোকেদের আমি বলবো এই সময়টাকে সম্পূর্ণভাবে ব্যবহার করুন, অত্যন্ত সময় 2025 সালের নিরিখে আমি বলছি। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি কর্কট গোচর তাদের দ্বাদশ ঘরকে অ্যাক্টিভেট করবে, তাদের দৃষ্টি দেবে চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টম ঘরে। সিংহ লগ্ন, সিংহ রাশির ক্ষেত্রে আমি ততটা ভালো বৃহস্পতির গোচর দেখছি না। বিদেশ বা এমএনসিতে সংক্রান্ত সুযোগ আসবে কাজে, যেহেতু দ্বাদশ ঘরে, কিন্তু সেটা ঘরের বাইরে বা দেশের বাইরেও হতে পারে। তবে কিছু অস্থিরতা থাকবে। দ্বাদশে বৃহস্পতি কিন্তু অর্থক্ষয় ঘটায়, কিন্তু সেটা ভালো কাজের জন্য, এবং সেটা ঘরের বাইরে, দেশের বাইরে বা নিজের শহর থেকে অনেক দূরে। অপ্রত্যাশিত ব্যয়, বিশেষত ভ্রমণ বা চিকিৎসায়। বক্রি অবস্থায় পুরনো দেনা মেটানোর প্রয়োজন হতে পারে। পুরনো যাদের দেনা আছে তারা কিন্তু এই সময় সেসব দেনা মিটিয়ে ফেলতে পারেন। দূরত্ব বা বিচ্ছিন্নতা তৈরি হতে পারে রিলেশনশিপের মধ্যে, যেহেতু দ্বাদশে বৃহস্পতি ঘর থেকে দূরে নিয়ে যায়, সেক্ষেত্রে নিজের লোকের থেকে কিন্তু এই সময় দূরে চলে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। তবে আত্মিক বন্ধন দৃঢ় হবে, আধ্যাত্মিকতা বৃদ্ধি পাবে। দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষ লাভের ঘর। বৃহস্পতি এমনিই আধ্যাত্মিকতা, জ্ঞান এবং প্রগাঢ়তার প্রতীক। সেখানে দ্বাদশ ঘরে তুঙ্গস্থ হয়ে বসে থাকার ফলে কিন্তু আধ্যাত্মিক রুচি, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিকতার দিকে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সিংহলগ্ন, সিংহরাশি এগিয়ে যেতে পারেন। যারা
আধ্যাত্মিকতা বিশ্বাস করেন। এটা কিন্তু ভোগ বিলাসের সময় নয়। যারা বিদেশে পড়াশোনা বা মোটিভেশন সংক্রান্ত পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় অত্যন্ত অগ্রগতি দেবে। এবার চতুর্থ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে যারা নতুন গৃহবাড়ি কিনতে চাইছিলেন, যাদের মা বা মাতৃস্থানীয় লোকের সঙ্গে সম্পর্ক কিছুটা গণ্ডগোল হয়েছে, সেক্ষেত্রে বৃহস্পতির এই দৃষ্টি, সেটা 4th হাউসের দৃষ্টি কিন্তু অত্যন্ত সুফল দেবে। কিন্তু ষষ্ঠ ঘরে যেটা দৃষ্টি দেবে সেক্ষেত্রে কিছুটা শত্রুতা বৃদ্ধি করার যোগ আমি দেখতে পাচ্ছি। নতুন যারা ঋণ নিতে চাইছেন তারা 11ই নভেম্বরের আগে ঋণটা নিন। 11ই নভেম্বরের পর থেকে কিন্তু ঋণ পেতে অসুবিধা হবে। অষ্টমপতির অষ্টমে দৃষ্টি যারা ইন্স্যুরেন্স রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, বিমা রিলেটেড কাজের সঙ্গে যুক্ত, সেই ধরনের টাকা পয়সার লেনদেন করেন, যারা ফাটকা ইনকামের সঙ্গে, তাদের ক্ষেত্রে কিন্তু আগামী 50 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বক্রি হওয়ার পর যে কোনো রিস্কি ইনভেস্টমেন্ট কিন্তু খুব প্রবলেম হয়ে যাবে সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে। সে ব্যাপারে কিন্তু খুব সাবধান। আমি বলবো 11ই নভেম্বরের আগে যদি ইনভেস্ট করতে পারেন ভালো, নচেত 5ই ডিসেম্বরের পর করুন। তবে বৃহস্পতি বক্রি অবস্থায় বুঝে সুঝে ইনভেস্ট করবেন, কারণ বৃহস্পতি যেহেতু শুভ ফলদায়ী গ্রহ, তিনি বক্রি হয়ে গেলে কিন্তু সেই শুভ ফলটা কিন্তু সে দিতে অপারক, ততটা দিতে পারবেন না। আপনার যেটা কী সময় ইনভেস্টমেন্টের জন্য বা ইনভেস্টমেন্ট থেকে টাকা তুলে নেওয়ার জন্য, সেটা হচ্ছে 18ই অক্টোবর থেকে 11ই বা 12ই নভেম্বর, এইটা আমি দেখতে পাচ্ছি। এর পরে যদি কিছু করতে চান তাহলে আপনার গ্রহগত অবস্থান বিচার করেই তবে এগোবেন। সিংহ লগ্নের বা সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো এই গোচর মোটামুটি খুব ভালো বা খুব খারাপ কিছু নয়। কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর 11 ঘরে দৃষ্টি হবে, 11 ঘরে গোচর করবে। 11 ঘর মানে প্রাপ্তি, সেখানে তুঙ্গস্থ, মানে বোঝাই যাচ্ছে যে কোন কর্কটের পর যদি আরও কারুর ভালো যায় নেক্সট সেটা কন্যা। দৃষ্টি কোথায় দেবে? 3য়, 5ম এবং 7ম ঘরে। কেরিয়ারে প্রচুর সুযোগ আসবে, নতুন প্রজেক্ট, বেতন বৃদ্ধি বা টিম এক্সপ্যানশন হবে। ফাইন্যান্স ইনকাম তো বাড়বেই, পুরনো বকেয়া পাওনাও মিটে যাবে, ডুয়াল সোর্স অফ ইনকাম তৈরি হবে। বন্ধুত্ব থেকে সম্পর্ক রোম্যান্টিক হতে পারে। যারা নতুন প্রেমের মধ্যে ঢুকতে চাইছেন অত্যন্ত আদর্শ সময়। কিন্তু বক্রি হয়ে যাওয়ার পর পুরনো সম্পর্ক তিক্ততা বাড়তে পারে, মানে পুরনো সম্পর্কে ছেড়ে যখন নতুন সম্পর্কে আসবেন সেই পুরনো সম্পর্কটা কিন্তু আবার আপনাকে পিছনে টানতে শুরু করবে, সেটা কিন্তু সে ব্যাপারে সাবধান। এডুকেশনের দিক থেকে আমি বলবো অত্যন্ত ভালো সময়, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় জয়ের সম্ভাবনা প্রবল। এবার আমি এগুলো কিন্তু জেনারেল প্রেডিকশান করছি। বৃহস্পতি কর্কটে এসে যাওয়া মানেই ম্যাজিকের মতো সব কিছু কিন্তু কাজ করবে না। দেখতে হবে আপনার জন্মছকে বৃহস্পতির পজিশন কোথায়, আপনার জন্মছকে বৃহস্পতি কোথায় কোথায় দৃষ্টি দিচ্ছে, আপনার কি এই মুহূর্তে বৃহস্পতির দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে। এমনিতে বৃহস্পতি গোচরে শুভ ফল দেয় যেখানে যেখানে বসে, এখানে শুভ ফলের থেকেও বেশি কিছু দেবে। তবে যারা ভাবছেন যে আমার সমস্ত কাজ যেগুলো আমি ভুল ভ্রান্তি করেছি সব ঠিক হয়ে যাবে, সেটা কিন্তু ম্যাজিকের মতো হবে না। কিছু ফল আপনারা পাবেন, কেউ 10 to 15% পাবেন, কেউ 30 to 40% পাবেন, কেউ হয়তো এই সময় 100% ফলও পেতে পারেন। আপনার প্রারব্ধ কর্ম কী আছে সেটার উপরও কিন্তু নির্ভর করবে। তবে মোটের ওপর বলা যায়, যেহেতু বৃহস্পতি শুভ ফলদাতা, নৈসর্গিকভাবে শুভ, কর্কটে আসার ফলে কিছু শুভ ফল কম বেশি সব লগ্ন রাশি কিন্তু পাবেন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতির গোচর 10মে হবে। 10মে তুঙ্গস্থ বৃহস্পতি দৃষ্টি দেবে 2য়, 4র্থ এবং 6ষ্ঠ ঘরে। কেরিয়ারে অবশ্যই উন্নতি, নতুন চাকরি, প্রমোশন আসবে। যারা দীর্ঘদিন প্রমোশনের অপেক্ষায় ছিলেন তারা প্রমোশন পাবেন উইথ ভেরি গুড ইনক্রিমেন্ট এবং আশাতীত সাফল্য। চাকরি ক্ষেত্রে স্থায়িত্ব বৃদ্ধি হবে, দায়িত্ব প্রাপ্তি বৃদ্ধি হবে এবং আপনার মনকে মানে কি বলবো এক্সপ্যান্ড করবে। চাকরি ক্ষেত্রে এক্সপ্যানশন হবে, আপনি মানসিকভাবেও অনেকটা এক্সপ্যান্ডেড হবেন, মনে শান্তি আসবে। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো 2য় ঘরে যেহেতু দৃষ্টি দেবে, অর্থপ্রবাহ স্থায়ী হবে। কিন্তু বক্রি হলে অ্যাডমিনিস্ট্রেটিভ যারা প্রশাসনিক কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতা বৃদ্ধি হতে পারে। পারিবারিক যেটা ব্যাপার আমি বলবো, পরিবারে সময় কম দেবেন, এই সময় কাজের চাপ বেশি হবে। কেরিয়ার ভিত্তিক পড়াশোনা যারা অগ্রগতি করতে চাইছেন, যারা MBA বা এই জাতীয় কোনো প্রফেশনাল কোর্স করতে চান, তাদের জন্য এই সময় কিন্তু খুব ভালো, তারা অগ্রগতি করতে পারেন।
এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবার যে দৃষ্টিগুলো দিচ্ছে সেক্ষেত্রে আমি বলবো দ্বিতীয় এবং চতুর্থ দৃষ্টিটা বৃহস্পতির অত্যন্ত শুভ হতে চলেছে। এবং ষষ্ঠপতি ষষ্ঠ ঘরে দৃষ্টি দেওয়ার ফলে, যেহেতু তুলায় বসে মানে কর্কটে বসে মিনিয়ে দৃষ্টি দেবে, তুলা থেকে সেটা ষষ্ঠ জায়গা, নতুন লোন প্রাপ্তির ক্ষেত্রে অত্যন্ত ভালো। তবে বক্রি অবস্থায় লোন নেবেন না। যদি লোন নেওয়ার থাকে 11ই নভেম্বরের আগে লোনটা নিয়ে নিন, লোনটা পাস হয়ে যাবে, নচেত একটু অপেক্ষা করুন। তুলা লগ্নের ক্ষেত্রে আমি বলবো মোটের ওপর বেশ ভালো সময় আসতে চলেছে। কেরিয়ার ভিত্তিক যোগ তো আমি খুব ভালো দেখতে পাচ্ছি। বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে আমি বলবো নবম ঘরে কর্কটের গোচর হবে, ভাগ্যস্থানে, বিদেশ যাত্রা, পড়াশোনার ক্ষেত্রে, নতুন গুরু প্রাপ্তি, বাবা মার সঙ্গে সম্পর্ক উন্নতি। এবং দৃষ্টি দেবে কোথায়? তাদের লগ্নেই দেবে, তাদের তৃতীয় দেবে, তাদের ষষ্ঠে দেবে না, ষষ্ঠে দেবে না, তাদের হ্যাঁ তাদের পঞ্চমে দেবে। এবার হ্যাঁ পঞ্চমে দেবে, আমার মাফ করবেন, ষষ্ঠে দেবে না, পঞ্চমে দেবে। কেরিয়ারের ক্ষেত্রে ভাগ্যে উজ্জ্বল, ট্রান্সফার, বিদেশ যাত্রা এবং নতুন সুযোগ, সিনিয়রদের সহায়তা। ফাইন্যান্সের ক্ষেত্রে অর্থনৈতিক স্থিতিশীলতা বাড়বে, তবে 11ই নভেম্বরের পর থেকে কিন্তু স্থিতিশীলতা কমতে শুরু করবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো পরিবারদের বড়দের আশীর্বাদ পাবেন, যেহেতু 9th হাউস আমি বললাম গুরু বা মেন্টর জাতীয় বা পিতৃস্থানীয় বা পিতার আশীর্বাদ কিন্তু এই সময় পাবেন। আধ্যাত্মিক সম্পর্ক মজবুত হবে। উচ্চশিক্ষা, বিদেশি ভাষা বা ধর্মীয় বিষয়ে যারা আগ্রহী তারা এই সময় অগ্রগতি পেতে পারেন। যারা বিদেশে পড়াশোনা করতে যেতে চাইছেন তাদের জন্য আগামী 50 দিন অত্যন্ত শুভ সময় নিয়ে আসছে। যারা এতদিন বিদেশে পড়াশোনার জন্য আটকে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ভালো সুযোগ বৃহস্পতির এই গোচর এনে দেবে। সুতরাং ভাগ্য রিলেটেড কাজ কিন্তু আপনাদের অত্যন্ত শুভ হতে চলেছে, এটা আমি দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে লগ্নে যেহেতু দৃষ্টি, আপনার মাথা শান্ত হবে, আপনি মানুষের সঙ্গে ডিল ভালো করে করতে পারবেন, আপনার কাজের প্রশংসা হবে এবং বড়দের আশীর্বাদ আপনি পাবেন। এবং বৃশ্চিক লগ্নের জন্য কিন্তু বেশ ভালো সময় আমি দেখতে পাচ্ছি আগামী 50 দিন। ধনু লগ্নের ক্ষেত্রে আমি বলব বৃহস্পতির অষ্টমে গোচর হবে এবং দ্বাদশ ঘর, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে দৃষ্টি দেবে। অষ্টমে গোচর কোনো মানে প্ল্যানেটারি খুব একটা ভালো নয়, কিন্তু যেহেতু অষ্টমে তুঙ্গস্থ হবে বৃহস্পতি, সেক্ষেত্রে আমি বলবো কেরিয়ারে হঠাৎ করে কোনো পরিবর্তন, চাকরিতে শিফট হতে পারে, অপ্রত্যাশিতভাবে হয়ে গেল, পুরনো কাজের পুনরাবৃত্তি হতে পারে বক্রি হওয়ার পর বৃহস্পতি। মানে আপনি হয়তো নতুন কাজে যোগ দিয়েও আবার পুরনো কোম্পানিতে ফিরে যেতে পারেন। অষ্টম ঘরে হলে এটাই টানাপোড়েন, সাডেন হঠাৎ কিছু, কিন্তু সেটা আপনার পক্ষেই যাবে। অষ্টম ঘরে যদি কোনো ক্রু থাকে, যেমন চাকরি চলে গেল, সেই জাতীয় জিনিস কিন্তু ধনু লগ্নের ক্ষেত্রে বা ধনুরাশির ক্ষেত্রে হবে না। ফাইন্যান্সের ক্ষেত্রে যারা ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার বা গোপন আয়ের সঙ্গে যুক্ত তাদের এই সময় প্রভূত লাভ হবে। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বলবো বিশ্বাসঘাতক বা সন্দেহ হতে পারে, এই সময় মানুষ আপনার বিশ্বাস ভঙ্গ করতে পারে, যেহেতু 8th হাউসে বৃহস্পতি বসে আছে তুঙ্গস্থ হয়ে, সে ব্যাপারে কিন্তু খুব সতর্ক থাকুন। যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজ করেন, যারা অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি, অকাল্ট সায়েন্স এই নিয়ে কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো সময়। বৃহস্পতির যে গোচর তৈরি হবে, যে দৃষ্টি তৈরি হবে দ্বাদশ, দ্বিতীয় এবং চতুর্থ ঘরে, দ্বাদশ ঘরে কিছুটা হলেও হসপিটাল খরচা আমি দেখতে পাচ্ছি, সেই ব্যাপারে সতর্ক। বিদেশ যাত্রার ক্ষেত্রেও কিন্তু এটা অ্যাক্টিভেট হবে। দ্বিতীয় ঘরে বৃহস্পতির এই দৃষ্টি প্রথম দিকটা ফাইন্যান্সিয়াল উন্নতি ঘটলেও পরের দিকে কিন্তু কিছুটা ফাইন্যান্সিয়াল লস ধনু লগ্নের হলেও হতে পারে। চতুর্থ ঘরে দৃষ্টি চতুর্থপতির হোম রিলেটেড মানে পারিবারিক যে সমস্যাগুলো ছিল সেগুলো মিটে যাওয়া এবং পরিবারে একটা শান্তি বিরাজ করা। যারা ঘর বাড়ি এক্সপ্যানশন করতে চাইছেন, আমি কেনার কথা বলিনি, মানে যেখানে আছেন সেটা আরেকটু বাড়াতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ভালো সময় আমি দেখতে পাচ্ছি ধনুলগ্নে। তবে আমি বলবো রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু ধনুলগ্ন অত্যন্ত সাবধান। অন্ধবিশ্বাস কাউকে করবেন না, কাউকে টাকা এই সময় ধার দেবেন না, কারোর কাছ থেকে টাকা ধার নেবেন না, কারণ এই সময় টাকা ধার দিলে টাকা কিন্তু ফেরত পাবেন না। মকর লগ্নের ক্ষেত্রে আমি বলবো সপ্তমে বৃহস্পতির গোচর, দৃষ্টি কোথায়? একাদশ, প্রথম স্থান, মানে তাদের লগ্নেই এবং তৃতীয় ঘরে। অত্যন্ত ভালো সময় বিবাহের। সপ্তম ঘরে বৃহস্পতি তুঙ্গি, যারা দীর্ঘদিন ধরে বিয়ের কথা আটকে ছিল তারা এই সময় কথা অগ্রগতি করতে পারেন। এমনকি যারা বিয়ে দিতে ইচ্ছুক বা তাড়াতাড়ি বিয়ে করতে চাইছেন
অত্যন্ত ভালো সময় নভেম্বর ডিসেম্বর, 5ই ডিসেম্বর অবধি। বিয়ের যোগ প্রবল, নতুন পার্টনারশিপ বা জয়েন্ট ভেঞ্চারে শুভ, চাকরিতে উন্নতি, ফাইন্যান্স যৌথ অর্থ ব্যবস্থার মধ্যে যারা আছেন, পার্টনারশিপে যারা আছেন তাদের জন্য খুব ভালো সময়, ইনকাম বৃদ্ধি হবে। নতুন যে ব্যবসা সেটা কিন্তু এই সময় হতে পারে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসা চেঞ্জ করতে চাইছিলেন, অফলাইন থেকে অনলাইনে সুইচ করতে চাইছিলেন, যারা নতুন অনলাইন ব্যবসা করতে চাইছিলেন, বা আমি বলবো এডুকেশন লাইনে যারা আছেন, এডুকেশনের ব্যবসা যারা করেন, তাদের ক্ষেত্রে নতুন পার্টনার আসতে পারে এবং নতুন ডিল সাইন হতে পারে। তবে আমি বলবো ডিল সাইন করার আদর্শ সময় বিফোর 11th নভেম্বর বা আফটার 5th ডিসেম্বর। বক্রি অবস্থায় ডিল সাইন করাটা আমার মনে হয় খুব একটা বাঞ্ছনীয় নয়। যদি করতেই হয় তাহলে আপনার জন্মছকটা একটু দেখিয়ে নেবেন। রিলেশনশিপের ক্ষেত্রে আমি বললাম দাম্পত্য জীবনে অত্যন্ত ভালো সময় আসবে, আপনারা কোয়ালিটি টাইম কাটাবেন এবং দাম্পত্য সম্পর্ক মজবুত হবে। নতুন দাম্পত্য সম্পর্ক, আমি শুরুতেই বলেছি, বিয়ের জন্য অত্যন্ত আদর্শ সময়, বিয়ের কথাবার্তা বলার জন্য অত্যন্ত আদর্শ সময়, সেগুলো কিন্তু আসবে। তবে বক্রি হয়ে যাওয়ার পর পুরনো কিছু দাম্পত্য ঝামেলা কিন্তু উঠে আসতে পারে। যারা প্রেজেন্টেশন বা গ্রুপ প্রজেক্টে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময়। বৃহস্পতি সপ্তম ঘরে বসে একাদশ ঘরকে দৃষ্টি দিবে, একাদশ ঘরকে ট্রিগার করবে, মানে আপনার নতুন আয় আসার সম্ভাবনা, এবার একাধিক আয়ের সম্ভাবনা বেশি। একাদশ ঘর মানে প্রাপ্তির স্থান, যে কোনোভাবেই আপনার কিন্তু কিছু প্রাপ্তি হবে, শুভ প্রাপ্তি হবে। লগ্নে দৃষ্টি মানে আপনার শারীরিকভাবে কিন্তু আপনি অনেক বেটার জায়গায় থাকবেন। এবং তৃতীয় ঘরে দৃষ্টি মানে আপনার ভাই বোনের সঙ্গে সম্পর্কে বন্ডিং হবে। নতুন কাজে মকর লগ্ন বা মকর রাশির লোকেরা উৎসাহ পাবেন এবং উৎসাহ উদ্দীপনার সঙ্গে আপনারা সাফল্যমণ্ডিতভাবে কাজগুলো করতে পারবেন। মকর লগ্নের জন্য এটি কিন্তু একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পজিটিভ ট্রানজিট হতে চলেছে, সময়টিকে ব্যবহার করুন। কুম্ভ লগ্নের ক্ষেত্রে আমি বলবো বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করবে এবং দশম, দ্বাদশ এবং দ্বিতীয় ঘরকে দৃষ্টি দেবে। ষষ্ঠ ঘরে বৃহস্পতির এই গোচর কিন্তু যেহেতু তুঙ্গ হচ্ছে তাতে কিছুটা ভালো ফল পেলেও কিন্তু আর 5টা লগ্ন রাশির মতো ততটা কিন্তু শুভ নয়। কেন নয়? কারণ ষষ্ঠ ঘরে বৃহস্পতি খুব একটা কমফোর্টেবল নয়, ঠিক আছে? কালচক্রের ষষ্ঠ ঘর হচ্ছে কন্যা, কন্যায় বৃহস্পতি খুব একটা কমফোর্টেবল নয়। সেই জন্যে প্রতিযোগিতায় জয় এলেও খুব কষ্ট করে জয়টা আসবে। নতুন চাকরি বা পদোন্নতির যোগ তৈরি হলেও সেটা কিন্তু ডিলে হয়ে যেতে পারে। যদি 11ই নভেম্বরে আসে তাহলে নতুন চাকরি বা পদোন্নতি হবে, কিন্তু কাজের চাপ থাকবে। যে পদোন্নতির যোগ তৈরি হবে সেই উন্নতি পেলেও সেটা কিন্তু প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে থাকতে হবে। আপনাকে ডে ইন ডে আউট আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি সেই নতুন কাজের জন্য যোগ্য কি না। এটাই 6th হাউসের জুপিটারের প্রবলেম। ফাইন্যান্সের ক্ষেত্রে যারা ঋণ বা দেনা মেটানোর এটা খুব ভালো সময়, কিন্তু কোনো ঋণ নেবেন না। যারা ঋণ নিয়ে রেখেছেন তারা ঋণ মেটাবার জন্য এটা খুব ভালো সময়, কারণ যেহেতু ষষ্ঠ ঘরকে রোগ, ঋণ, শত্রু বোঝায়। সুতরাং এখানে ঋণ যারা নিয়ে রেখেছেন তাদের জন্য ঋণ মেটানোর এটা ভালো সময়, কিন্তু ঋণ প্রাপ্তির জন্য এটা খুব ভালো সময় নয়। শত্রু কিন্তু এই সময় বৃদ্ধি হবে। যেহেতু দ্বিতীয় ঘরে বৃহস্পতির দৃষ্টি আছে, তুঙ্গস্থ, ইনকাম বাড়বে কিন্তু ব্যয়ও বাড়বে, যত্র আয় তত্র ব্যয়। রিলেশনশিপের ক্ষেত্রে কাজের চাপের কারণে সম্পর্কে কিন্তু একটা মানে অন্ধকার সময় নেমে আসবে। আপনি ওয়ার্ক লাইফ ব্যালেন্স এবং ফ্যামিলি লাইফ মেনটেন করতে পারবেন না। তো সেদিক থেকে দেখতে গেলে আমি বলবো রিলেশনশিপটা আমি অত ভালো দেখছি না। এডুকেশনের ক্ষেত্রে আমি বলবো আইন, মেডিকেল বা সার্ভিস ভিত্তিক পড়াশোনা যারা করছেন, ইউপিএসসি বা সিভিল সার্ভিস কমিশন এই জাতীয়, তাদের জন্য কিন্তু খুব ভালো সময়, অত্যন্ত ভালো সময়। তারা কিন্তু এই সময় এই ধরনের পরীক্ষায় সাফল্য পাবেন। মোটের ওপর কুম্ভ লগ্ন আমি বলবো যে কিছু ক্ষেত্রে ভালো আর কিছু ক্ষেত্রে ভালো নয়, আপনারা একটু দেখে নেবেন। কারণ সিংহ আর কুম্ভ এই দুটোর ক্ষেত্রেই ষষ্ঠ দ্বাদশ যেহেতু কানেকশান হচ্ছে, বৃহস্পতি এখানে অতটা শুভ ফল হবে না। কিছুটা শুভ ফল সে দেবে, যেহেতু সে নৈসর্গিকভাবে শুভ এবং সে তার তুঙ্গস্থ ঘরে যাচ্ছে, কিন্তু অন্যান্য গ্রহের তুলনায় কিন্তু অতটা ভালো ফল আগামী 50 দিন সে দেবে না কিছু কিছু ক্ষেত্রে। মীন লগ্নের ক্ষেত্রে আমি বলবো পঞ্চমে বৃহস্পতির গোচর, তুঙ্গস্থ। যারা পড়াশোনায় মন চলে গেছিল তাদের পড়াশোনায় মন ফিরে আসবে। যারা সন্তান প্রাপ্তির জন্য এতদিন ধরে মুখিয়েছিলেন, সন্তান আসছিল না,
কনসিভ করার অত্যন্ত ভালো সময় মীন লগ্ন মীন রাশি। এমনিতে মীন রাশির 7.5 চলছে, মীন লগ্নে শনির একটা প্রচণ্ড চাপ আছে, সেইখানে বৃহস্পতি কর্কটে আসার ফলে এবং কর্কটে বসে থেকে মীনে দৃষ্টি দেওয়ার ফলে মীন সব থেকে বেশি চাপ মুক্ত হবে। আমি বলবো আগামী 50 দিন চাপ মুক্ত হবে তারা, 7.5 চাপ কমবে এবং তাদের মাথার ওপর যে ভীষণ প্রেশার ছিল সে প্রেশার তারা মানে বুঝতে পারবে যে কমবে। কেরিয়ারের ক্ষেত্রে আমি বলবো সৃজনশীল ও ক্রিয়েটিভ কাজে সাফল্য, নিজের প্রতিভায় চাকরি ও প্রমোশন। ফাইন্যান্সের ক্ষেত্রে আমি বলবো শেয়ার মার্কেট বা ক্রিয়েটিভ ইনকাম থেকে লাভ, সঞ্চয় এই সময় কিন্তু বাড়বে। যারা বিভিন্ন ফাটকা জায়গায় মানে ইনভেস্টমেন্ট করে রেখেছেন এই সময় ইনভেস্টমেন্টগুলো তুলুন, ভালো আয় করতে পারবেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হয়, 5th হাউস আমাদের লাভ রিলেশনশিপে বোঝায়, অত্যন্ত ভালো সময়। সন্তান লাভের জন্য অত্যন্ত ভালো সময়, অত্যন্ত অত্যন্ত ভালো সময়, এর থেকে ভালো সময় হতে পারে না। 5th হাউসে বৃহস্পতি তুঙ্গস্থ, যারা কনসিভ করতে চাইছিলেন, যারা প্ল্যানিং করছিলেন ফ্যামিলি বাড়ানোর, তাদের জন্য এটা আদর্শ সময় মীন লগ্ন মীন রাশি। ছাত্রছাত্রীদের জন্য সোনালি সময়, পড়াশোনায় যারা পড়াশোনাকে ভালোবাসেন তারা এই সময় আরও বেশি উদ্যোগ পাবেন, রেজাল্ট ভালো হবে। যাদের পড়াশোনা থেকে মন চলে গেছিলো তারা পড়াশোনায় নতুন উদ্যোগ এবং উদ্দীপনা পাবেন, চমৎকার ফল পাবেন। কিন্তু সেগুলো সবই কিন্তু অন পেপার, আপনাকে উদ্যোগ নিয়ে করতে হবে। আমি মুখে বলে দিলাম হলো না। আমার এই ভিডিওটি দেখার পর কেউ যদি ভেবে থাকে যে আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু সব অন পেপার, সেগুলো এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, ভাগ্য আপনাকে সহায়তা করবে, কিন্তু আপনার কর্ম যদি আপনি না করেন তাহলে কিন্তু মীন লগ্ন মীন রাশি কোনো রেজাল্ট পাবেন না। শনি 7.5 আপনাকে কিন্তু ঘিরে ধরবে। বৃহস্পতি এখানে আসা মানে একটা মানে শীতল হাওয়া আপনার জীবনে বয়ে যাবে। প্রচণ্ড গুমোটের পর যখন কালবৈশাখী ঝড় ওঠে একটা ঠান্ডা হাওয়া বয়, তো শরীরকে শীতল করে। বৃহস্পতি এখানে এক্স্যাক্টলি এই ক্ষেত্রে কাজ করবে। পঞ্চমে বসে থেকে তুঙ্গস্থ হয়ে তার নবম ঘরকে অ্যাক্টিভ করবে, একাদশ ঘরকে অ্যাক্টিভ করবে এবং তার লগ্নকে অ্যাক্টিভ করবে। তিনটেই শুভযোগ। তার ভাগ্য উন্নতি হবে, তার অর্থনৈতিক উন্নতি হবে, তার লগ্নে উন্নতি হবে, মানে তার শরীর ভালো থাকবে, তার মন ভালো থাকবে। এমন এমন কিছু কাজ হবে যেগুলো আগামী 50 দিন মীন লগ্ন মীন রাশিকে অত্যন্ত আনন্দ দেবে। মোটের ওপর বলা যায় বৃহস্পতির যে বক্রি ব্যাপারটা হতে চলেছে তাতে যে সমস্যাগুলো আসবে কেরিয়ারের ক্ষেত্রে, কিছু বিলম্ব, পুনর্বিবেচনা, পুরনো সুযোগ ফিরে আসবে। ফাইন্যান্স, অর্থ আসতে দেরি কিন্তু স্থায়ী লাভ নিশ্চিত। রিলেশনশিপে অতীতের ভুল বোঝাবুঝি সামনে আসবে, সমাধান হবে। এডুকেশন, পুনরাবৃত্তি বা রিভিশনের আদর্শ সময়। আমি বলবো বৃহস্পতির এই ট্রানজিটটাকে সব লগ্ন রাশি কাজে লাগান। আমি শুরুতেই বলে দিয়েছি কারা কারা অত্যন্ত শুভ ফল পাবেন। যারা শুভ ফল অল্প পাবেন তারাও বিফল মনোরথ হবেন না। তাদের যে সেক্টরগুলো বললাম সেই সেক্টরগুলো অ্যাক্টিভেট করার চেষ্টা করুন, সময়টাকে ইউটিলাইজ করুন, তাহলে আপনারা ভালো ফল পাবেন। বৃহস্পতি এক্সপেনশনের জন্যই আসছে। এই বৃহস্পতি তো বেশি দিন এখানে থাকবে না, সুতরাং খুব বেশি কেউই সেরকম লাভ করতে পারবে না। 50 দিন যতটুকু লাভ করা যায়। যাদের আমি বলবো কোন কোন ক্ষেত্রে যারা একটা ঘরবাড়ি কিনতে চাইছিলেন, ডিল ফাইনাল করতে চাইছিলেন, তাদের এই 50 দিনে হয়ে যাবে। যারা নতুন গাড়ি ক্রয় করতে চাইছিলেন তাদের 50 দিনে হয়ে যাবে। যারা পরীক্ষার সাফল্যের আশায় বসেছিলেন, ইন্টারভিউ দিয়ে বসেছিলেন, চাকরি হয়ে যাবে। যারা কনসিভ করতে চাইছিলেন, কনসিভ করার আদর্শ সময় আমি বলে দিয়েছি। যারা বিদেশে যেতে চাইছিলেন, পিআর ভিসা বা কোনো স্কলারশিপ পেয়ে যেতে পারেন। এই জাতীয় কাজগুলো কিন্তু বৃহস্পতি আসার ফলে অ্যাক্টিভেট করবে এবং সেটাকে খুব তাড়াতাড়ি ফাস্ট করবে, তাড়াতাড়ি ফলাফল দেওয়ার চেষ্টা করবে। কারণ বৃহস্পতির ওপর কোনো গ্রহের দৃষ্টি থাকবে না। এটা একটা অত্যন্ত ভালো ফল। মিথুনে বসে থাকাকালীন বৃহস্পতি ভালোভাবে কাজ করতে পারছিল না, কারণ রাহুর একটা দৃষ্টি ছিল। এখানে বৃহস্পতি চলে আসার পর না মহারাজের দৃষ্টি, শনি মহারাজের দৃষ্টি, না রাহুর দৃষ্টি, না কেতুর দৃষ্টি, কোনো ক্রূর গ্রহের দৃষ্টি নেই। সুতরাং বৃহস্পতি এককভাবে এখানে ফল দেওয়ার, ভালো ফল দেওয়ার, পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং পার্সোনাল কনসালটেশনের জন্য আমি বারবার বলছি, যারা পার্সোনাল কনসালটেশন করাতে চান আমি অনলাইনে কনসালটেশন দিই।
পার্সোনাল ছকও দেখি প্রতিদিন সন্ধ্যে 7টা থেকে 11টা, এবং রবিবার এডিশন সকাল 10টা থেকে 1টা। আগামী দিন আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। বৃহস্পতির এই ভিডিওটি করে আমি নিজেও খুব আনন্দিত যে অন্তত 2025 সালে একটা পজিটিভ ভিডিও আমি বলতে পারলাম, যেখানে মোটামুটি দেশ এবং দশের ভালো হওয়া উচিত। আমিও তাই বিশ্বাস করি যে ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।